হ্যালো বিউটিফুল সোল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবপ্রিয়া দি হরাইজন। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের টপিক, একজনের তার পার্টনারকে ঠিক কতটা বোঝা উচিত। রেসপেক্ট ইজ নট জাস্ট গিভেন, ইটস আর্ন থ্রু অ্যাকশন, ওয়ার্ডস, বিহেভিয়ার। পয়েন্ট নাম্বার 1, বেস্ট ফ্রেন্ড। সবার আগে একজন পার্টনারের অপরজনকে ভালো বন্ধু ভাবতে হবে। ভালো বন্ধুর থেকে আর কিছু হতে পারে না। আমাদের একটা প্রবলেম হয়ে যায়, সেটা হচ্ছে আমরা রিলেশনশিপগুলোর কিছু নাম দিয়ে ফেলি, ফিয়ান্সে, হাজব্যান্ড, আর এইগুলো যখন আমাদের হয়ে যায় তখন আমাদের মধ্যে এক একটা নতুন নতুন কি তৈরি হয়, আমাদের এক্সপেকটেশন তৈরি হয়। আর সেই এক্সপেকটেশন থেকে কি শুরু হয়, নতুন নতুন প্রবলেম শুরু হয়। তাহলে আমাদের কি করতে হবে, চলো জেনে নিই আমরা সেটাই। ফার্স্ট অফ অল, পজেসিভনেস আর অবসেশন এই দুটো কিন্তু আলাদা জিনিস, যেটা আমরা খুব মাঝে মাঝেই এই ভুলগুলো করে ফেলি। পজেসিভনেস, সেখানে তুমি একজন পার্টনারের জন্য তার ভালো চাইছো, তার খারাপ সময় তুমি পাশে দাঁড়াচ্ছ, তার খারাপ সময় তুমি তাকে ভালো সাজেশন দিচ্ছ, ভালো মোমেন্ট ক্রিয়েট করছো, বা তার কেউ কোনো ক্ষতি করতে চাইলে তুমি সেখানে দাঁড়াচ্ছ। কিন্তু অবসেশনে তুমি কি করছো বলো তো? অবসেশন যখন চলে আসছে তখন তুমি সেখানে তাকে স্টক করছো, সন্দেহ করছো, তার স্পেসটা তুমি নষ্ট করে ফেলছো। সবসময় তার থেকে তোমার এক্সপেকটেশন হচ্ছে সে তোমার সাথে কথা বলুক, বা সে তোমাকে সবসময় টাইম দিক। তার আদার্স রিলেশনশিপগুলো, মানে অন্যান্য যেসব রিলেশনশিপ তার আছে, বাবা মা ভাই বোন সেগুলো, বা বন্ধু বান্ধব, সেগুলোতে সে না থাকুক। এইগুলো তোমার এক্সপেকটেশনের মধ্যে চলে আসছে। সেটা কি হচ্ছে, তোমার অবসেশন তৈরি হচ্ছে। এটা থেকে কি হচ্ছে, তুমি তার ফ্রিডমটা আস্তে আস্তে কেড়ে নিচ্ছ। সেটাতে তার কিন্তু একটা প্রবলেম হচ্ছে, কারণ সে এত বছর একটা তার পুরনো নিয়মাবলীর মধ্যে সে চলতো। সে জানে এগুলো আমার রিলেশনশিপ, তুমি কিন্তু তার হঠাৎ আসা রিলেশনশিপ। সেখানে তুমি হঠাৎ এসে যদি এগুলো ক্লেম করতে থাকো, তাহলে কিন্তু তার পক্ষে প্রবলেম হয়ে যাচ্ছে। তাকে তার মতো একটু ফ্রি স্পেস দাও, এবং সেও তার বন্ধু বান্ধবের সাথে সময় কাটাক, তার বাড়ির লোকের সাথে সময় কাটাক, তুমিও কাটাও। এবং তাতে কি হবে জানো, তারপরে দিনের শেষে বা যখনই তোমরা যখন নিজেদের মধ্যে কথাও বলবে না, অনেক কথা বলার টপিক পাবে, বা অনেক নতুন নতুন নলেজ এক্সচেঞ্জ হবে। কিন্তু সে যদি তোমার সাথেই শুধু কথা বলে আর তুমি যদি শুধু তার সাথেই কথা বলো, কারোর তো আউটার যে নলেজ বলো বা আউটার যে ইনফরমেশনগুলো বলো, সেগুলো তো তার মধ্যে থাকছে না। সুতরাং তার ফলে তোমরা যখন রাত্রে বা যে কোনো সময় দিনের কথা বলছো, তখন কিন্তু কথা বলার মতো কিছু পাচ্ছ না। এবং আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, রিলেশনশিপটা একটা মনোটোনাস জায়গায় চলে যাচ্ছে, যেখানে একটা বোরিং সিচুয়েশন হচ্ছে। তখন না দুজনের প্রতি ভীষণ একটা খিটখিটে হয়ে যাচ্ছে, তুমি ওর মুখ দেখলে বিরক্ত হয়ে যাচ্ছ, ও তোমার মুখ দেখলে বিরক্ত হয়ে যাচ্ছে। এইটা কিন্তু একটা শুরু, বুঝেছো? পয়েন্ট নাম্বার 2, অ্যাডজাস্টমেন্ট ইন আ ফ্লেক্সিবল মোড। তার মানে হচ্ছে অ্যাডজাস্টমেন্টটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক হওয়া উচিত। তোমার পার্টনার চাইছে তুমি চেঞ্জ হও, তুমি চাইছো তোমার পার্টনার চেঞ্জ হোক, আর কেউই চেঞ্জ হচ্ছ না, তাহলে কিন্তু হবে না। তোমার পার্টনারেরও তার ব্যাড হ্যাবিটসগুলো চেঞ্জ করতে হবে, আর তোমারও তোমার ব্যাড হ্যাবিটসগুলো চেঞ্জ করতে হবে। তাহলে একটা রিলেশন খুব সুন্দরভাবে এগোতে পারে। আর ছেলেদের ক্ষেত্রে বলবো, প্লিজ মেল শভিনিস্ট হয়ো না, ঠিক আছে? আর মেয়েদেরও বলবো,
ছেলেদের এইভাবে দেখো না যে হ্যাঁ ও তো ছেলে, ওর সমস্ত হার্ডলস ওর পার করতেই হবে, আমার সমস্ত প্রবলেম ওর বুঝতেই হবে, ঠিক আছে, এরকমটা কিন্তু না। মেয়েদেরও যেরকম হার্ট আছে, ইমোশনস আছে, ছেলেদেরও সেরকম হার্ট আছে, ইমোশনস আছে। তাই জন্য একে অপরকে ছেলে বা মেয়ে এরকম জেন্ডার ডিভিশনটা না দিয়ে যদি আমরা একে অপরকে একটা মানুষ ভেবে তার সাথে বিহেভ করি, আমার মনে হয় সম্পর্কগুলো অনেক বেশি সুন্দর হতে পারে। যখনই আমরা ভেবে ফেলবো যে ও মেয়ে, তার মানে আমাদের মাথায় ঘরে ও মেয়ে এগুলো 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 করতে বাধ্য, আর ছেলেদের ক্ষেত্রে আমাদের মনে হয় ও এগুলো এগুলো বুঝতে বাধ্য, ঠিক আছে, এরকমটা কিন্তু একেবারেই নয়। ছেলেরা ফিলিংস অনেক সময় শেয়ার করতে পারে না, তারা সাপ্রেসিভ হয়, বা অনেক ছেলে আছে সামনে কাঁদতে পারে না, তার মানে এটা নয় তার ইমোশন নেই, বা তুমি তাকে একটার পর একটা কথা বলে বা বাজে যা কিছু ভাবে হার্ট করছো, কিন্তু সে কিছু তোমাকে হয় চিৎকার করে বা কিছুভাবে হয়তো তোমার সাথে বিহেভ করছে, কিন্তু কোথাও কিন্তু তার একটা সফট হার্ট আছে, সেটা বোঝার চেষ্টা করো। এটা আমি মেয়েদের বলবো। ছেলেদের কিন্তু এটা ভেবো না যে তারা ছেলে মানে সবসময় রাফ অ্যান্ড টাফ। ছেলেরা ভীষণই সফট হার্টেড হয়, সুতরাং তাদের একটু বোঝার চেষ্টা করো। এই না বোঝাটার কারণে অনেক সময় তাদের মেন্টাল ফিজিক্যাল প্রবলেম হয়। অলসো ছেলেদের বলছি এটা, যে মেয়েদেরও যে ইমোশনসগুলো আছে সেগুলো তোমরা একটা ছেলের পার্সপেক্টিভ থেকে না দেখে তাদের জায়গাটায় দাঁড়িয়ে সেই জায়গাটা থেকে বোঝো। দুজনে দুজনকে বোঝো, বা বোঝার ওয়েটা তাদের পার্সপেক্টিভ থেকে বোঝো। তুমি একটা ছেলে হয়ে একটা মেয়েকে বোঝার যদি চেষ্টা করো, পারবে না বুঝতে। আবার একটা মেয়ে তার সেই জায়গাটা দাঁড়িয়ে যদি একটা ছেলেকে বোঝার চেষ্টা করো, পারবে না বুঝতে। তাই দুজন দুজনের পার্সপেক্টিভ থেকে একে অপরকে বুঝতে চেষ্টা করো। পয়েন্ট নাম্বার 3, ডিউরিং ফাইট। তোমার পার্টনার হয়তো তার কোনো একটা ইমোশনাল মোমেন্ট বা কিছু তোমার সাথে শেয়ার করেছিল, কিছু কথা, সেটা হতে পারে তার পাস্ট লাইফের কোনো কথা বা তার খুব কনফিডেন্সিয়াল কোনো কথা। তুমি তখন সেটা শুনেছো, তাকে কনসোল করেছো, সাপোর্ট দিয়েছো। ঠিক ঝগড়ার সময় তুমি জানো হয়তো সেই কথাটা সে আরেকবার শুনলে কোথাও একটা হার্ট ফিল করতে পারে। তুমি তখন সেটাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে আবারও তাকে ওই কথাগুলো নিয়ে কথা শোনাতে লাগলে। তুমি কিন্তু কথাটা ঝগড়ার সময় বলে বেরিয়ে গেলে, তোমার হয়তো মনেও নেই, কিন্তু তোমার পার্টনার সেই যে তুমি কথাটা বললে সেখান থেকে একটা খুব ফাইন লাইন, মানে একটা চির ধরে গেল সম্পর্কে। এবং তারপরে তোমাকে কিন্তু তোমার পার্টনার আর কখনো সেই বিশ্বাসের জায়গাটা বা সেই ভালো বন্ধুটা আর ভাবতে পারবে না, কারণ তার মনে হবে তোমাকে যদি কোনো কথা বলে সে, তুমি ঠিক ঝগড়ার সময় সেগুলো নিয়ে তাকে অ্যাটাক করবে। তাই এই জিনিসগুলো কখন করো না। ঝগড়ার সময়ও চেষ্টা করো যে কথাগুলো বলবে সেগুলো একটু ভেবে চিনতে বলো। দরকার হলে ওখান থেকে উঠে চলে যাও, কিন্তু মুখের কথা একবার বেরিয়ে গেলে সেটা কিন্তু বেরিয়ে যায়, আর সেইটাই হয় সব থেকে একটা সম্পর্ক খারাপ করার জন্য যথেষ্ট জিনিস। ধরো পরে তুমি ভাবছো যে আমার পার্টনার আমার সাথে কেন এরকম অ্যাগ্রেসিভ বিহেভ করছে, এই ছোট ছোট ভুলগুলো আস্তে আস্তে অ্যাগ্রেশন বা চিৎকার চেঁচামেচি ঝামেলা এগুলোতে কনভার্ট হয়ে যায়। মানে ছোট ছোট অভিমান এগুলো জমতে থাকে। সেই জন্য পরে যখন সেগুলোর আউটকামটা বেরোয়, তখন তোমরা অনেক সময় বুঝতে পারো না যে সে এইভাবে রিয়্যাক্ট কেন করছে, আমি তো এখন কিছু করিনি, কিন্তু তার মাথায় কিন্তু ওটাই ঘুরছে যে তুমি তার সাথে এইটা করেছিলে। তাই জন্য রিলেশনশিপ, সেটা দেখো হাজব্যান্ড ওয়াইফ হোক
কি তোমার ফিয়ান্সে হোক, বাবা মা হোক, ভাই বোন হোক, সব রিলেশনে আমরা কথা একটু ভেবে বলি তো। সুতরাং ওয়াইফ হাজব্যান্ড এই রিলেশনগুলোতেই বা আমরা না ভেবে কোনো কথা বলে দিই কেন? সেটা করো না, রিলেশন তাতে ভালো থাকবে। পয়েন্ট নাম্বার 4, একে অপরের বাড়ির লোককে রেসপেক্ট করো। কি হয় যখন মানে যাদের রিলেশনশিপে বাড়ির লোক ইনভলভড হয়ে যায়, সেক্ষেত্রে আমি বলবো তোমরা তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের সাথে বসে ডিসকাস করো, ঠিক আছে? এইভাবে ডিসকাস করো যে কিভাবে আমরা প্রবলেমটা সলভ করতে পারি, এই ব্যাপার হয়েছে। কিন্তু সেটা কেউ কারোর কাছে কমপ্লেনের সুরে বলো না, দু রকম ইম্প্যাক্ট হয়। একটা ধরো তুমি বললে, দেখো তোমার বাড়ির লোক আমাকে এই বলেছে, আমি এগুলো শুনবো না বা কিছু। আরেকটা হয় তোমার বাবা বা মা আমার সাথে এরকম এগুলো করেছে, কিভাবে আমরা প্রবলেমটা সলভ করতে পারি সেটা চলো ডিসকাস করি। দুটো কিন্তু দুরকম ইম্প্যাক্ট হয়, তাই জন্য কখনো কমপ্লেনের সুরে কথা বলো না, ঠিক আছে? আর আমি ছেলেদেরও বলবো, বাড়ির লোক সবসময় যে ঠিক হবে সেটাও না, আবার তোমার ওয়াইফও যে সবসময় ঠিক হবে সেটাও না। তাই জন্য আগে জিনিসটা শোনো কি হয়েছে, তারপর সেটার উপর বেস করে রিয়্যাক্ট করো। কেউ ঠিক কেউ ভুল, এখানে কেউই তোমার অপোনেন্ট পার্টি নয়, ঠিক আছে? এখানে ওয়াইফও তোমারই, সেও তোমার সাথে একটা রিলেশনে আছে, তোমার বাড়ির লোকও তোমার সাথে একটা রিলেশনশিপে আছে। হ্যাঁ, ডিফারেন্স এটাই, তোমার বাড়ির লোক তারা তোমায় ছোটবেলা থেকে চেনে, আর এই যে নতুন রিলেশনশিপটা সেটা একটা তোমারই তৈরি করা একটা রিলেশনশিপ, ঠিক আছে? যাদের লাভ ম্যারেজ কি যাদের অ্যারেঞ্জ ম্যারেজ, তোমরা দেখেই তো বিয়েটা করেছো, না দেখে করনি। সুতরাং দুজনের কথাই ইকুয়াল রেসপেক্ট আর ভ্যালিউ দিয়ে বোঝার চেষ্টা করো, কাউকে ছোট করে না। তোমার ওয়াইফও যেরকম একটা রেসপেক্ট পাওয়ার যোগ্য, তোমার বাবা মাও কিন্তু ইকুয়ালি রেসপেক্ট পাওয়ার যোগ্য। তারা তোমার বাবা মা বলে বেশি রেসপেক্ট পাবে, ওয়াইফ কম পাবে, বা অনেক ছেলে আছো যারা ওয়াইফকে বেশি রেসপেক্ট দিতে গিয়ে বাবা মাকে হার্টফুল কথা বলে ফেলো, সেটাও করো না, সেটাই আমি বলবো। পয়েন্ট নাম্বার 5, যেটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট, সেটাতে যাওয়ার আগে বলি, তোমরা আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, যারা আমার চ্যানেলটাকে এত ভালোবাসছো। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে নাও, কারণ আমি আরও প্রচুর এরকম ভিডিওর সাথে আসবো। আর এইটার পার্ট 2টা আমি খুব শিগগিরই রিলিজ করব, কারণ একটা ভিডিওর মধ্যে আমি সমস্ত পয়েন্ট দিলে ভিডিওটা অনেক বেশি লেংদি হয়ে যেত, আর সেই জন্য আজকে আমার পক্ষে সবটা দেওয়া সম্ভব হলো না। আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক তো করে দিয়েই যাও, এইটুকু তো এক্সপেকটেশন আমি আমার ভিউয়ার্সদের থেকে রাখতেই পারি, কি তাই তো? আসো পয়েন্ট নাম্বার 5, ডিসকাশন মানে কিন্তু কমিউনিকেশন, কনভারসেশন। ডিসকাশন মানে কিন্তু আমি তোমাকে আমার জ্ঞানগুলো দিয়ে চলে গেলাম, তোমার কি দোষ, আর তোমারটা আমি কিছুই শুনলাম না, তোমার কি প্রবলেম, সেটা কিন্তু ডিসকাশন নয়। এটা তোমাকে বুঝতে হবে যে তোমার পার্টনারের প্রবলেমটাও তোমায় শুনতে হবে, তোমার প্রবলেমটাও তোমার পার্টনারের শুনতে হবে, তাহলেই একটা সুন্দর ইজি সলিউশন চলে আসবে। আর যদি মনে হয় যে কোনো একটা ঝগড়ার পর তোমার মাথাটা খুব গরম আছে, তাহলে তুমি তোমার পার্টনারকে বলো, আমার 1 দিন বা 2 দিন পরে আমি তোমার সাথে এটা নিয়ে ডিসকাস করব। তাহলে কি হবে, তুমি অনেক বেশি ঠান্ডা মাথায় এই ডিসকাশনটা করতে পারবে, তখন তুমি অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং হবে। কিন্তু ঝগড়ার সাথে সাথে তুমি যদি ডিসকাশনে বসো, তোমার খালি মাথায় ঘুরবে তোমার পার্টনার ভুল বা তার সব কিছু দোষ, সে সব কিছু ভুল করেছে, সেটা কিন্তু কোনো সলিউশন হবে না। আর তাই জন্য তুমি যে বলছো 2 দিন টাইম নেবো বা 1 দিন টাইম নেবো, সেটা যেন 2 দিন বা 1 দিনেই থাকে, না হলে কিন্তু তোমার পার্টনার তার মধ্যে আরও প্রবলেম তার লাইফে ক্রিয়েট হতে পারে, এবং এই ঝামেলার কিন্তু সলিউশন সহজে হবে না। সেই জন্য কমিটমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যদি কমিট করছো 1 দিন বা 2 দিন, তাহলে সেটাকে কিন্তু 2 মাস করে ফেলো না, যে 2 মাস পরে তুমি হঠাৎ একদিন বলে চলো সলিউশন করি, সেটা কিন্তু হবে না।
তখন কিন্তু প্রবলেমটা আরও অনেক বেশি বাজে জায়গায় চলে যাবে। যে কোনো সমস্যা খুব ছোট থাকতে থাকতে সলভ করে নাও। সবাই খুব সুন্দরভাবে রিলেশনশিপে থাকো, হ্যাপি ম্যারিড লাইফে থাকো। আর যারা ধরো এখনও কাপল, যারা বিয়ে করনি, সুন্দরভাবে রিলেশনশিপটা কন্টিনিউ করো। আজকের মতো এই পর্যন্তই। খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, খুদা হাফেজ।